মাসের 10 তারিখে রোজাটা কখনো ছেড়ে দিবেন না। আল্লাহ নবী যেই বছরটা ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগের বছরই সাহাবায়ে একরাম বললেন, ও আল্লাহর নবী, আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে যেন আমাদের সাদৃশ্যতা না থাকে, তাহলে ইহুদিরা এই দিন 10 দিন তারা তো রোজা, 10 তারিখ তারা রোজা রাখে, আমরা কি করতে পারি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, সুতরাং এই ক্ষেত্রেও তোমাদের রোজার সাথে আমাদের রোজার সাথে যেন তাদের রোজাটা মিলে না যায়। এই জন্য ইহুদিরা শুধুমাত্র 10 তারিখের রোজা রাখে, আমরা শুধুমাত্র 10 তারিখের রোজাটা রাখবো না, এই 10 তারিখের সাথে আর একটা দিন আমরা মিলিয়ে রোজা রাখবো। সুতরাং আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছর এই 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটাও আমি রাখতে চাই। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, তোমরা এখন থেকে আর 10 তারিখের রোজা একদিন শুধুমাত্র তোমরা রোজা রাখবে না, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, তাদের আমলের সাথে আমাদের আমলগুলি যেন মিলে না যায়। এই জন্য নবীজি বলেন 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটাও তোমরা মিলিয়ে রাখবি। দেখেন মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম বলেন, এই 10 তারিখের রোজাটা শুধুমাত্র 10 তারিখের রোজাটা রাখাটা মাকরুহ, এরপর থেকেই মাকরুহ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল আগামী বছর আসার আগেই দুনিয়ার থেকে আল্লাহ পাক নিয়ে গিয়েছে, আল্লাহ রাসূল রাখতে পারেন না, কিন্তু আশা পেশ করেছিলেন যে 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। মুহাদ্দিস ইকরাম বলেন 10 তারিখের সাথে হয়তো 9 তারিখ অথবা 10 তারিখের সাথে হয়তো 11 তারিখ রোজা যদি রাখা হয়, তাহলে এই মাকরুহ থেকে, এই ধমকি থেকে আমরা বেঁচে যাব। কিন্তু এখন 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখা যায়, 11 তারিখও রোজা রাখা যায়। এখন কোনটা উত্তম এটা আমাদের বুঝতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখা যায়, 11 তারিখে রোজা রাখা যায়, কিন্তু আমরা কোনটা রাখবো, কোনটা উত্তম? উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ। কারণ আল্লাহ রাসূল যে হাদিসের ভিতরে বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 তারিখের কথা তিনি বলেননি, আশা পেশ করেছেন 9 তারিখ। সুতরাং আল্লাহ রাসূল যেটা আশা পেশ করেছেন ওটাই উত্তম হবে, কথা বলেন ঠিক। এই জন্য 9 তারিখ আর 10 তারিখের রোজাটা আমরা রাখবো ইনশাআল্লাহ। এই রোজা দুইটা যেন ছুটে না যায়, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, দেখেন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেছেন, খবরদার খবরদার ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের রোজাটা যেন মিলে না যায়। একটা ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলালে চলবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের ব্যবধান থাকতে হবে। তাহলে বলেন ইবাদতের ক্ষেত্রে যেহেতু তাদের সাদৃশ্যতা গ্রহণ করা এটা জায়েজ নয়, এটা হারাম। অন্যান্য ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, অন্যান্য সকল ক্ষেত্রে মুহাদ্দিস ইকরাম বলেন সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্পর্ক এবং সাদৃশ্যতা হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা যেটা করেছে এর বিরুদ্ধে মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে ইসলাম যেটা বলেছে মুসলমানরা সেটাই করবে, কথা বলেন ঠিক না? কিন্তু এখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে যেন তোমাদের সাদৃশ্যতা না হয়, ইবাদতের ক্ষেত্রেও যেন না হয়, অন্যান্য ক্ষেত্রেও যেন না হয়। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সাদৃশ্যতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অথচ আজকে আমাদের মুসলমানদের পোশাক পরিচ্ছদ যদি তাকানো হয়, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও দেখা যায় মুসলমানেরা ইসলামী পোশাককে তারা ধারণ না করে, ইসলামী কালচারকে ধারণ না করে, ইহুদি খ্রিস্টান যেই পোশাক পরে অধিকাংশ মুসলমান সেই পোশাককে আজকে পছন্দ বেশি করে। বিবাহ শাদীর ক্ষেত্রে আজকে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করা হয়, তাদের কালচারকে ফলো করা হয়। আচার ব্যবহারের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা পছন্দ করি। বলবেন হুজুর কিভাবে? হ্যাঁ দেখেন, আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, মাথার চুল কাটার স্টাইল, অধিকাংশ যুবকের অবস্থা হলো, অধিকাংশ যুবক বাদ দেই বুড়াদের অবস্থা হলো এরকমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় চুল কেটেছে, আমাদের মুসলমানেরা ওই তরিকার 99% মুসলমান ওই তরিকায় আমরা চুল কাটি না, কথা বলেন ঠিক কিনা? আজকে চুল কাটতে গিয়ে যুবকরা ফলো করে কোন একজন স্টারকে, সাকিব খানকে ফলো করে, বিভিন্ন ধরনের হলিউড বলিউডের যে নায়করা আছে তাদেরকে ফলো করে। তারা কিভাবে চুল কাটে? চুল কাটে এই জায়গায় কেটে কেটে একেবারে মুরগির মতো ছুলে ফেলছে, একেবারে পরিষ্কার করে ফেলছে। আর এই দিকে সামনে যে চুল, মায়ের মা, চুলটা যদি এইভাবে দেয় সামনের দিকে ঝাড়া দেয়, তাহলে সামনে যদি কোনো বাচ্চা থেকে ভয়ে হার্ট ফেল করবে, এরকমের একটা অবস্থা।
আপনারা বলুন, এই তরিকায় সুন্নাত, এই তরিকায় চুল কাটা কি সুন্নাত? একটু জোরে বলেন। এই তরিকায় চুল কাটা সুন্নাত। আর এখন তো বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, এখন দেখবেন অন্য কাউকে না, এখন দুইজনকে ফলো করে। দুইজনের নাম জানি, এই জন্য দুইজনের নাম বারবার বলি। একজন হলো মেসি আর একজন হলো নেইমার। দুইজনের নাম আমি জানি আর কি। একজন যারা ব্রাজিলের ভক্ত তারা নেইমারকে ফলো করে, আর যারা আর্জেন্টিনার ভক্ত তারা কাকে ফলো করে? মেসিকে ফলো করে। সে কিভাবে চুল কেটেছে, সে কিভাবে ট্যাটু লাগাইছে, কোন জায়গায় ট্যাটু দেখবেন বিভিন্ন জায়গায় তারা এই ট্যাটু লাগিয়েছে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কেউ যদি এটা লাগায়, সে যদি অজু করে, অজু হবে না, গোসল করে, গোসল হবে না, এই অবস্থায় যদি সে আল্লাহকে সিজদা দেয়, সে কাফের হয়ে দুনিয়া থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য, এটা হাস্যচ্ছলে কথাগুলি দিবেন না, একটু চিন্তা করা দরকার। এই দুনিয়ায় থাকবো না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই যুবক, আল্লাহর মহব্বতে তুমি রাত্রিবেলায় তুমি দেখতে পারলা না, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তুমি ফজরের সময় তুমি উঠতে পারলা না, অথচ মেসি আর নেইমারের ভালোবাসায় মহব্বতে তুমি রাত 3টার সময় উঠে গিয়েছো। আছে না নাই? আল্লাহর ভালোবাসায় ফজরের নামাজে উঠতে পারলা না, আল্লাহর ভালোবাসা তোমাকে উঠাতে পারলো না। নেইমারের ভালোবাসা আর মেসির ভালোবাসা তোমাকে রাত্রিবেলায় জাগিয়ে তুললো। হায় হায়, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় চুল কাটতে পারলা না। মেসি আর নেইমারের ভালোবাসায়, তার ভালোবাসায় তুমি চুল কেটেছো। আল্লাহর কসম করে বলছি, মেসির যে অবস্থাটা হবে তোমারও সে অবস্থা হবে, নেইমারের যে অবস্থা হবে তোমারও সে অবস্থা হবে। কথা বলে ঠিক, এটা চারটিখানি